মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে চাই হেদায়েত দিই, আমি যাকে চাই সে হেদায়েত পাই, আমি যাকে চাই না সেই হেদায়েত পাই না। এরে বাবাজি, হেদায়েতের মালিক কোনো নবী নয়, হেদায়েতের মালিক কোনো রসুল নয়, হেদায়েতের মালিক কোনো পীর বাবা নয়, হেদায়েতের মালিক শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার আল্লাহ। ওরে বাবাজি, হেদায়েতের মালিক যে আল্লাহ, এটার বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে দিয়া দেই। আমাদের নবীও যে হেদায়েতের মালিক না, এর একটা বাস্তব উদাহরণ আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিনের চাচা ছিলেন আবু তালেব। এই আবু তালেব আমার আপনার রসুলকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন যে নিজের ছেলেকেও এত মহব্বত করতেন না, নিজের ছেলেকেও এত ভালোবাসতেন না। নিজের সমস্ত ছেলেদেরকে আবু তালেব যতটুকুন ভালোবাসতো, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসতো আপনার আমার প্রিয় নবী কি। কিন্তু বাবাজি, এত মহব্বত করার পরেও, এত ভালোবাসার পরেও এই আবু তালেবের কপালে কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই, হেদায়েত জুটে নাই। এজন্য বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালেব যেহেতু আপনার আমার নবীকে ভালোবাসতো, এই আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তিটা দেবে। বলে হুজুর গো, জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তিটা কি? কোনো বর্ণনাই জাহান্নামের সবচেয়ে আরামদায়ক শাস্তি তাকে দেওয়া হবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জাহান্নামে কি কোনো ছোট শাস্তি আছে নাকি? কোনো আরামদায়ক শাস্তি আছে নাকি? এটা আল্লাহ বলেছেন, জাহান্নামের সবচেয়ে আরামদায়ক শাস্তি হলো এই আবু তালেব কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের দুইটা জুতা পরাইয়া দিবি। এইটাই হইল সবচেয়ে ছোট শাস্তি, সবচেয়ে আরামদায়ক শাস্তি। বলে জুতা পরাইয়া দিলে কি হবে? মুফাসসিরিনে কেরাম কথাটা এইভাবেই বলেছেন, যখন তাকে আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, ওই আগুনের জুতার কারণে আবু তালেবের মাথার মগজটা টগবগ টগবগ করে জ্বলতে থাকবে, টগবগ টগবগ করে। মাটির যখন মার আমরা নিগড়াই, মাতের মার যখন টগবগ করতে থাকি, বাজান রে এমন করতে থাকবে। প্রকান্তরে দেখেন, আল্লাহ তো বলেই দিয়েছেন, নবীজি হেদায়েতের মালিক আপনি নবী নয়, হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। বাবাজি দেখেন না, আবু জাহেলও হেদায়েত পাই নাই, কেন নবীজির কাছে হেদায়েত নাই? আবু জাহেলের বউ হেদায়েত পাই নাই, আবু লাহাবও হেদায়েত পাই নাই। নবী যদি হেদায়েতের মালিক হতো, এরা হেদায়েত পাইতো কেন? নবীজি চাইতো ওরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ জানা দিলেন, নবীজি
আপনি চাইলেই হবে না। আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক। কিন্তু দেখেন পক্ষান্তরে আব্বাজান হযরতে বেলাল কিভাবে হেদায়েত পেয়ে গেল। হযরতে বেলাল নবীজির কথা শোনার পর নবীজির দরবারে আসলো। আসার পরে কালেমার দাওয়াত পেল, ইসলামের কথা শুনলো, ঈমানের জজবা অন্তরের ভিতরে জন্মে গেল। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে বাবাজি, বেলাল ছিল গোলাম। বেলাল কোনো আজাদ ব্যক্তি ছিল না। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল হযরতে বেলাল। বাবাজি, বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই কথাটা মক্কার আনাসে কানাসে ছড়াইয়া গেল। কথাটা পৌঁছাইতে পৌঁছাইতে বেলালের যে দুনিয়ার মালিক ছিল, বেলাল যার গোলাম ছিল উমাইয়া ইবনে খলফা, এই উমাইয়া ইবনে খলফের কানের ভিতরেও ঘটনাটা পৌঁছায়া গেছে। ওরে উমাইয়া ইবনে খলফরি, শুনছনি বেলাল কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। এবার বেলালকে ডেকে আনা হলো। বেলাল রে, তোমার নামে এগুলো কি শুনলাম, কি শুনলাম? বেলাল ডাক দে বলে, ওগো আমার মালিক, আপনি আমার নামে কি শুনছেন বলেন বলেন। এবার ডাক দে বলে, বেলাল রে, শুনতে পারছি তুমি নাকি কালেমা পইরা মুসলমান হইয়া গেছ। বেলাল ডাক দে বলে, ওগো ভাই ইবনে খলফ রে, আমি এক আল্লাহর উপরে মানে এনেছি, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়ে বলে, বেলাল রে, সময় আছে, কালেমার দাওয়াত ছাড়ো, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, অন্যথায় তোমাকে শুলে চড়ানো হবে, তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। বেলাল ডাক দে বলে, উমাইয়া, যেই শাস্তি তোমার খুশি দাও, কিন্তু যেই আল্লাহর উপর একবার ঈমান এনেছি, আমি বেলাল জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। বাজান রে, বাজান রে, এই কথা বলার পর বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল, বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল। কি নির্যাতন, কি নির্যাতন! উমাইয়া ইবনে খলফ ডাক দে বলে, আরে আমার সেনারা, এরে আমার সেনাবাহিনীরা, বেলালকে তোমরা টানতে টানতে মরুভূমির ভিতরে নিয়ে যাও। বন্ধুরা রে আমার, এবার বেলালের গলার ভিতরে রশি লাগায়া টানতে টানতে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হয়। মরুভূমির ভিতরে যখন নিয়ে যাওয়া হয়, বেলালকে আবার মরুভূমির মাঝে চিৎ করে শুয়ায়া বেলালের বুকের উপরে বিশাল আকারের একটা পাথর দিয়ে দেওয়া হলো। এরে বন্ধু, দিনের বেলায় রোদের তাপ যখন বেড়ে যায়, মরুভূমির বালিগুলো আগুনের মতো গরম হয়ে যায়। এই বেলালকে মরুভূমির মাঝে চিৎ করে শোয়া বেলালের বুকের উপরে বিশাল আকারের একটা পাথর চাপা দিয়া দেয়। বেলালের বুকের উপর যখন পাথর চাপা দিয়া দেয়, বেলাল তখনও মুখ দিয়ে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলাল এত জুড়ে জুড়ে নামগুলো জপে, আর ওই কাফেরেরা বেলালকে আরো বেশি শাস্তি দেয়। আরে বাবাজি, কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। এমত অবস্থায় নজর করে দেখি রে, কি যেন একটা আগুনের দলার মতো দেখা যায়। এবার আবু বকর ওই কাছে যখন গেছি, নিজের কানে শুনতে পাই কে যেন ডাকতে বলে আল্লাহু আহাদ। বাবাজি, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আবু বকর গেছে। এবার বেলাল এই অবস্থা দেখিয়া বেলালকে ডাক দে বলে, ভাই বেলাল, তুমি যদি আল্লাহর নামটা আস্তে নাও তাহলেই তো তোমার শাস্তি কম হয়। বেলাল রে, আমি তোকে একটু নসিহত করে গেলাম, এরপর থেকে তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে নিবা। বাবাজি, এই কথা বলে আবু বকর উপদেশ দিয়া ওইখান থেকে চলে গেল। বাবাজি, কিভাবে এই বেলালকে মুক্তি করা যায়, কিভাবে মুক্ত করা যায়, এই চিন্তা করে করে আবু বকর চলতেছে। কিন্তু আবু বকর যখন কিছুক্ষণ পরে আবার ওই রাস্তা দিয়ে আসি, বাজান রে, এমন শুনে এই বেলাল আরো জোরে জোরে আল্লাহর নাম টানে। এবার আবু বকর একটু রাগ হইয়া গেলেন, রে ভাই বেলাল, আমি না তোমাকে বললাম আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নেওয়ার জন্য? তুমি আল্লাহর নামটা এত জোরে নাও বিদায় ইহুদিরা, এত জোরে নাও বিদায় খ্রিস্টানেরা, কাফেরেরা, মুশরিকেরা তোমার উপরে এই পরিমাণ অত্যাচার করে। এবার বেলাল ডাক দেয়া বলে, ওরে ভাই আবু বকর, এক একজন আল্লাহর নাম এক এক ভাবে নিয়ে মজা পাই, কিন্তু আমি বেলাল যখন আল্লাহর নামটা জুড়ে নেই, আমার উপর যতই কষ্ট দেওয়া হোক না কেন, যতই শাস্তি দেওয়া হোক না কেন, আমি বেলালের কাছে শাস্তি মনে হয় না। আমি বেলালের কাছে কষ্ট মনে হয় না। এজন্য প্রিয় বাবা জিরারি আমার, বেলাল এত কষ্ট করার পরেও ঈমান ছাড়ে নাই। আপনার আমার কষ্ট করা লাগে না, তারপরেও আমরা ঈমানের পথে অবিচল থাকতে পারি না। আপনার আমার কষ্ট করা লাগে না, তারপরেও আমরা নামাজে আসতে পারি না। অনেক আব্বাজানেরা আছেন সপ্তাহে একদিনও ঠিক মতো নামাজে আসেন না, আল্লাহকে ভুলিয়া গেছেন, নবীকে ভুলিয়া গেছেন। কিন্তু দেখেন বেলালকে কত কষ্ট দিছে, বেলাল আল্লাহকে বলে নাই। এমনি করে অনেক সাহাবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও আল্লাহকে বলে নাই। কিন্তু 2025 সালে আমরা এসে আমাদের কোনো কষ্ট নাই। আমরা মুসলমান হওয়ার কারণে কারো কাছ থেকে মার খাওয়া লাগে না। এরপরেও বাবাজি আমরা নামাজ পড়ি না। এজন্য প্রিয় বাজানদেরকে বলবো, যারা এখনো নামাজ পড়েন না, বাবাজি আপনি বুঝে নিবেন আপনার কপাল ভালো না। আর যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারেন, আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছি। হেদায়েত দেওয়ার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছেন।